আসসালামু আলাইকুম। স্পোর্ট গুঞ্জনে আমি শরীফুল ইসলাম। কথা হলো যে আজকে সন্ধ্যাবেলায় আজকে খুব তাড়াতাড়ি লা লিগার একটি ম্যাচ রিয়াল মাদ্রিদের আছে। সেটা হলো যে ওসাসুনার সাথে খেলা আছে। ওসাসুনার সাথে যদিও রিয়াল মাদ্রিদের হিস্টোরিতে সেরকম হার নাই, কিন্তু রিয়াল মাদ্রিদের এগেইনস্টে যারা খেলে সবসময় রিয়াল মাদ্রিদকে দলেই মনে করে না। তারা 4টি গোল পর্যন্ত ওসাসুনার সাথে খেয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, রিয়াল মাদ্রিদের যে খেলা আছে ওসাসুনার সাথে, ওসাসুনাকে খুব দুর্বল ভাবলে আসলে খুব ভুল হবে। কেননা ওসাসুনা এমন একটি টিম, তারা যেকোনো মুহূর্তে বড়সড় দলের সাথে যেকোনো স্কোর করার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে। তাদের ডিফেন্ডিং খেলা এবং তাদের অ্যাটাক খুবই ভালো। মানে ডিফেন্ডিং অ্যাটাক করে যখন তাদের মানে অপোনেন্ট টিমের কাছে বল থাকে তারা সবাই ডিফেন্ডিং খেলে, আবার যখন বল পায় সবাই একবারে মানে অনেক ক্রিটিক্যালি একটা অ্যাটাক করে। তো আমি যেটা বলতে চাচ্ছি, রিয়াল মাদ্রিদের যে খেলা আছে, রিয়াল মাদ্রিদ তো আমরা জানি যে তাদের ডিফেন্ডিং এ একটা বড়সড় সমস্যা চলতেছে। এটা খুবই করুণ একটি দিন বর্তমান রিয়াল মাদ্রিদের ফ্যানদের জন্য বা রিয়াল মাদ্রিদের ক্লাবের সভাপতির জন্য বা কোচের জন্য, সবারই জন্য আসলে এটা খুবই দুঃখজনক সময় পার হচ্ছে বর্তমান রিয়াল মাদ্রিদের। বর্তমান মিডে যারা খেলতো তারা ডিফেন্ডিং এ গেছে এবং ডিফেন্ডিং যারা খেলতো তারা বর্তমান সিটে বসে আছে। এক কথায় ইনজুরির কারণে অনেকেই হারিয়ে গিয়েছে। আমি যদি ফেদে ভালভার্দের কথাই বলি, ফেদে ভালভার্দে বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদ বলেন আর ফুটবল ইতিহাসে বলেন, রকেট শুট নামে যদি কাউকে বর্তমান জাজ করা হয় বা কাউকে যদি ইন্ডিকেট করে বলা হয়, তাহলে আসলে ফেদে ভালভার্দের নাম আসবে। সেই ফেদে ভালভার্দে বর্তমান মিড থেকে রিয়াল মাদ্রিদে ডিফেন্ডিং এ খেলতেছে। এই যে একটা স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস আসলে যে সে করে না। বড় বড় তারকারা আহ, মনে করেন বড় বড় তারকারা সবসময় উপরের দিকে যায়, কিন্তু রিয়াল মাদ্রিদে কত বড় বড় তারকা আসুক সেটা দেখার সময় নেই। কথা হলো দলের প্রয়োজনে যখন যাকে যেভাবে খেলানো যায়। রদ্রিগোর কথাই যদি বলেন, রদ্রিগোকে দলের প্রয়োজনে এক এক দিন এক এক সাইডে খেলতে হয়। তো বিষয়টা হলো যে ফেদে ভালভার্দে যখন জিনেদিন এই ফেদে ভালভার্দে আসলে আজকের নয়, এই ফেদে ভালভার্দে রিয়াল মাদ্রিদে ছিল সেই জিনেদিন জিদানের যুগ থেকেই। জিনেদিন জিদান যখন রিয়াল মাদ্রিদের কোচ ছিল তখন তাকে আহ, পেরেজ, আই মিন রিয়াল মাদ্রিদের সভাপতি, তিনি বলেছিলেন যে ফেদে ভালভার্দে নাকি লরেন, তো তিনি স্ট্রেট কাট বলে দিয়েছিলেন ফেদে ভালভার্দে। তিনি হয়তো ফেদে ভালভার্দের আগ্রাসনী খেলার কারণে তখনই তাকে পছন্দ করে রেখেছিলেন, যার প্রতিফল পরবর্তীতে আমাদের আনচেলত্তি এসে এই তাকে নতুন করে আবার এমনভাবে তৈরি করেছে। তার আগ্রাসী খেলা থেকে আজকে ফেদে ভালভার্দে রকেট শুটের মালিক। ধন্যবাদ।